ওগো, কত ধার দেনা করে অন্যের জমিতে ফসল লাগিয়েছি। তোমার কি মনে হয় ফসল ফলবে এই জমিতে? যদি জমিতে ফসল না ফলে তাহলে তো আমাদের বিরাট বড় সমস্যা হয়ে যাবে। এমনিতেও কত ধার দেনা। আরে গিন্নি, তুমি একদম চিন্তা করো না, দেখবে ঠিকই ফসল ফলবে। আর জমিতে তো আমি কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করিনি, গোবরের সার ব্যবহার করেছি, নিশ্চয়ই ভালো ফলন হবে। এই জমির ফসল বিক্রি করে আমাদের সব ধার দেনা শোধ করে দেব। তোমার কথা যেন সত্যি হয়। এই জমির ফসলগুলো বিক্রি করে তারপর আমাদের কপালটা ঘোরাবো। এছাড়া তো আর কোনো উপায় নেই। এই অভাবের সংসারে আর কত ধার দেনা করে চলা যায় বলো? এখন তো আর কেউ আমাদেরকে ধার দেনা দিতেও চায় না। ফসলগুলো বিক্রি করার পর আমাদের কষ্টের দিন কি শেষ হবে? হবে না কোনো গিন্নি, 100 বার হবে। শোনো গিন্নি, এখন তুমি বাড়িতে চলে যাও, আমি কিছুক্ষণ পর বাজার থেকে তারপর বাড়িতে যাব। বাজারের কানু দাদা বলেছিল আজকে যেন তার সাথে একটু দেখা করি, জানি না কি দরকার। আমি না হয় কানু দাদার সাথে একটু দেখা করে আসি। শেফালি, ও শেফালি, বাড়িতে আছো নাকি? একটু বাইরে বেরিয়ে এসো তো বাপু, তোমার সাথে আমার অনেক কথা আছে। শেফালি, ও শেফালি। হতচ্চারিতা ঘর থেকে বেরিয়ে হতে চায় না। যাই যাই, আমার যখন দরকার তাহলে আমাকেই তাকে খুঁজে বের করতে হবে। এক্ষুনি ঘরের ভেতর গিয়ে তাকে ধরছি। আর কত লুকিয়ে চুকিয়ে থাকবি আমার কাছ থেকে? আজকেই তোকে হাতে নাতে ধরবো। এই অসভ্য শেফালি, তোর এত বড় সাহস কি করে হয় রে? আমার কথায় সাড়া না দিয়ে থাকতে? আমার কাছ থেকে যে 50 টাকা ধার নিয়েছিলিস, সেই টাকাটা বলছি তাড়াতাড়ি ফেরত দে। এক্ষুনি আমার টাকা চাই, এক্ষুনি। আরে দিদি, মাথাটা এবার একটু ঠান্ডা করুন। আমার কাছে যে এখন কোনো টাকা নেই। তুমি তো একটু হলেও জানো দিদি, আমার স্বামী অন্যের জমিতে ফসল ফলিয়েছে। সেই ফসলগুলো যখন ঘরে উঠবে তখন আমরা সেই ফসলগুলো বিক্রি করে সকলের সব ধার দেনা শোধ করে দেব। তোমার টাকাগুলোও তখন আমি শোধ করে দেব। আমি কথা দিলাম দিদি। সেই গত মাস থেকে তো তুই আমাকে কথা দিচ্ছিস। কই, এখনো তো তোদের ফসল ঘরে উঠলো না। প্রত্যেক দিনই তো দেখি ঠিকই মজার মজার খাবার খাচ্ছিস। মানুষের ধার দেনা মেটানোর সময় তোদেরকে খুঁজে পাওয়া যায় না। শোন শোন, তোকে একটা কথা বলি। তোর স্বামীকে আজকে আসলেই বলবি যে তাড়াতাড়ি যেন আমার ধারটা শোধ করে, না হলে কিন্তু আমি জমিদারের কাছে যেতে বাধ্য হব। কি বলছো এসব দিদি? ফসল তো সেদিনই লাগালাম, এখন আমরা কিভাবে তুলবো বলো? আর আমরা তো মাংস পোলাও খাই না দিদি। আমরা কোনো রকম দুবেলা 8 বেলা আধা পেট খেয়েই বেঁচে আছি। তবে আমরা ওই জমিটার আশাতেই আছি গো দিদি। শোন, তোর এই ন্যাকা কান্না কেঁদে না আমার মন আর গলাতে পারবি না, বুঝেছিস? আমি যেটা বলেছি সেটাই করবি। তোর স্বামীকে আজকে আসলেই বলবি যেন আমার টাকাটা আগে ফেরত দেয়। আমার স্বামীর পকেট থেকে টাকাটা নিয়ে তোদেরকে বিশ্বাস করে দিয়েছিলাম, কিন্তু মান তো আর রাখলি না। ওগো, জানো আজকে কলির মা এসেছিল তার 50টা টাকা ফেরত নিতে। কিন্তু আমি কোথায় টাকা পাবো বলো? এমনিতে সংসারে কত টানাপোড়েন, ঠিক মতো খাবার দাবারগুলোও খেতে পারছি না। তার উপর তুমিই বলো আমি ওনার টাকাটা কিভাবে দেব? নে, আজকে আমি ওনার সাথে কথা বলে নেবক্ষণ, তুমি কোনো চিন্তা করো না। আর একটা কথা, তুমি যে আমাকে পান্তা ভাত খেতে দিলে, তুমি কি খেয়েছো কিছু, নাকি সবসময়ের মতো আমাকে খাবার খাইয়ে নিজে না খেয়ে বসে আছো? ইয়ে মানে মানে আমি খেয়েছি, তুমি দয়া করে খেয়ে নাও। আমি বউ মানুষ, ঘরে থাকি, তুমি তো বাইরে কাজ করে বেড়াও, তোমার একটু খাবার দাবারের দিকে নজর দিতেই হয়। আর এমনিতেও আমার অত খিদে পায় না গো।
চুপ করো গিন্নি, তুমি সব সময় মিথ্যে কথা বলে তুমি না খেয়ে আমাকে সব খাবার খাওয়াও। এটা কিন্তু আমার একদম পছন্দ নয়। তুমিও এখন আমার সাথে খাবে, যা আছে তা দুজন মিলে ভাগ করে খেয়ে নেব। দেখো গিন্নি, আমাদের ভাগ্যের চাকা খুব তাড়াতাড়ি ঘুরবে। জানি না গো, আমাদের ভাগ্যের চাকা খুলবে কি খুলবে না, তবে এইটুকু জানি সবার ধার দেনাগুলো শোধ করে তবেই আমি শান্তি পাব। সবাই তো আমাকে বিশ্বাস করেই ধার দিয়েছিল, কিন্তু মান রাখতে পারলাম না। শেফালি, ও শেফালি, ঘরে আছিস নাকি রে? বাইরে বেরিয়ে আয়, দেখ কে এসেছে। শেফালি, ও শেফালি, ঘরে আছিস নাকি রে বাচ্চা? দেখ না রে, বের হও, কে এসেছে দেখ। আরে পিসি, তুমি তুমি কখন এলে আমাদের বাড়িতে? আহা পিসি, তোমাকে কতদিন ধরে দেখি না গো। আসো আসো, এদিকে আসো, তোমাকে দুচোখ ভরে একটু দেখি। কি আর দেখবি রে শেফালি, তোর পিসে মশাই মারা গেছে রে, আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমার আর কেউ নেই রে শেফালি, কেউ নেই। এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নেই রে। এসব তুমি কি বলছো পিসি? পিসে মশাই মারা গেছে? কই, আমাকে তো তোমরা খবর দাওনি। পিসে মশাই আমাকে কত আদর যত্ন করতো, কত ভালোবাসতো, তার মুখটাও তো আমি দেখতে পারলাম না গো পিসি। সবই ভাগ্যের খেলা রে মিনু, সবই ভাগ্যের খেলা। তোর বাড়ি থেকে আমার বাড়ি তো কম দূরে নয় রে, তখন খবর পাঠাবো কি করে রে? কিন্তু তোর শরীরের এই অবস্থা কেন? এ পিসিমা যে, কখন এলে তুমি পিসি? বাহ বাহ, ভালোই হলো পিসি, আমাদের বাড়িতে কতদিন ধরে কোনো অতিথি আসে না। এই তো বাছা, কিছুক্ষণ আগেই এলাম। তোমার পিসে মশাই মারা গেছে গো, সেই খবরটা দিতেই এসেছি। আমি আবার এক্ষুনি চলে যাব, আমাকে বিদায় দাও। একে বলছো পিসি? মাত্রই তো এলে আবার চলে যাবে নাকি? আমরা গরিব দেখে আমাদেরকে তোমার ভালো লাগে না? দয়া করে কিছুদিন থেকে যাও, মিনুরও একটু ভালো লাগবে। মেয়েটা সবসময় মনটা খারাপ করে থাকে। ওগো, তুমি বড্ড ভালো মানুষ, তাই আমার পিসিকে এত সেবা যত্ন করছো। কিন্তু আমি তো এভাবে আর বসে থাকতে পারবো না, আমাকে যে কিছু একটা করতেই হবে। ঘরে তো খাবার দাবার কিছুই নেই, আমি পিসিমাকে কি খেতে দেব? আমি একটা কাজ করি, আমি বরং জমিদার বাড়িতে যাই, দেখি সেখানে কোনো কাজ পাই কিনা। আরে আরে মেয়ে, কি চাও তুমি জমিদার বাড়িতে? বলো তো। আর কি তোমার অবস্থা? মনে হচ্ছে কতদিন ধরে কিচ্ছুটি খাও না। তা জমিদার বাড়িতে তোমার কি দরকার মেয়ে? বলো তো শুনি। আগে গিন্নিমা, আমি এই গ্রামেরই বউ। আসলে আমার একটা কাজের খুবই দরকার গিন্নিমা। আমার এই পাতলা গরম দেখে আপনি হাসছেন গিন্নিমা, কিন্তু আমি যে মাত্র একবেলা খেতে পাই, আমাদের সংসারে যে অনেক অভাব। হা 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 হা, তুমি বললে আর কাজ হয়ে গেল? অতটাও সোজা নয়। আর তোমাদের মতো ভিখিরিদের যদি কাজ দিয়ে জমিদার বাড়িতে, তাহলে তো লোভই সামলাতে পারবে না। শোনো মেয়ে, আমাদের এখানে কোনো কাজ নেই, আর থাকলেও তোমাদের মতো ভিখিরিদেরকে তো আমি কাজ দেব না। কারণ তোমাদের মতো গরিবেরা কোনো খাবার জিনিস দেখলে না, লোভ সামলাতে না পেরে চুরি করে নিয়ে যাবে। না 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 গিন্নিমা, এসব কি বলছেন আপনি? আমি হয়তো গরিব হতে পারি, কিন্তু চোর নই। আমি আপনাকে কথা দিচ্ছি গিন্নিমা, আমি যদি আপনার এখান থেকে কোনো দিন কোনো কিছু নিয়েও যাই,
তাহলে তার শাস্তি হিসেবে আমাকে মৃত্যুদণ্ড দেবেন। তবুও আমাকে দয়া করে একটা কাজ দিন গিন্নিমা, না হলে যে আমরা না খেতে পেরে মরে যাব। আরে বাবারে কি ঝামেলা, বললাম না কাজ নেই। যা বলছি এখান থেকে যা। একটু ভালো মতো কথা বলেছি বলে মাথায় চড়ে বসেছিস? যা বলছি যা, না হলে এক্ষুনি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। জমিদার গিন্নির সামনে কথা বলার সাহস পাস থেকে কোথায় তোরা? যা 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 যা, বেরিয়ে যা বলছি, ছোট লোক কোথাকার। জানিস, তোদের মতো মানুষদেরকে তো আমি জমিদার বাড়ির আঙিনাতেও আসতে দিই না, কারণ আমার গরিব একদমই পছন্দ নয়। ছি ছি ছি। আরে কানু, এই জমিটা কার রে? তুই কি কিছু জানিস? জমিতে তো দেখছি চারা ধানগুলো খুবই ভালো ফলন হয়েছে। এই জমির ধানগুলো যদি পুরোটা হয় তাহলে জানিস কতটা ধান হতে পারে? হা হা হা। আগে জমিদার মশাই, এটা হচ্ছে যে ওই যে মানিক আছে না, গ্রামের ছেলে মানিক, ওই মানিকেরই ক্ষেত। এটা আবার ওর জমি নয়, ও মানুষের জমি আবাদ করছে। ছেলেটা একটু হাবাগোবা, ওর কাছ থেকে ফসলগুলো কেড়ে নিতে পারবেন সহজে। তা কি করে সম্ভব বলতো? তুই একটা কাজ কর, তুই এক্ষুনি ওদের বাড়িতে গিয়ে বল যে জমিদার মশাই বলেছে তোদের ক্ষেতের ফসলগুলো সে খুবই পছন্দ করেছে, সেই ধানগুলো পাকলে যেন জমিদার বাড়িতে চলে যায়, এটা বলবি। আগে জমিদার মশাই, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি ওদের বাড়িতে, গিয়ে ওদেরকে ভালো মতো বুঝিয়ে দেব যেন ফসল হলে আপনাকেই দিয়ে দেয়। এই তো ভালো ছেলে, যা যা যা। আর তোকে যা দেওয়ার আমি জমিদার বাড়িতে গিয়েই দিয়ে দেব। আরে শোন ভাই মানিক, তোর যে জমিটা আছে, ফসলি জমি যেটা তুই করেছিস অন্যের জমিতে, সেটা জমিদার মশাইয়ের অনেক পছন্দ হয়েছে। ফসল ভালো হয়েছে তো, তাই জমিদার মশাই তোকে আদেশ দিয়েছে যেন ফসল ফাঁকার সাথে সাথেই তার বাড়িতে ফসলগুলো হাজির হয়ে যায়। এসব কি বলছেন আপনি? আপনার কি মাথা ঠিক আছে? আমার ফসল আমি নেব, জমিদারকে কেন দেব? জমিদার মশাই তো আমার কাছে কোনো ধার দেনা কিছুই পান না। তাহলে এরূপটা বলার কারণ কি বলুন তো? ওরে বাবারে, ওদের মুখে তো দেখি খুব বড় বড় বুলি ফুটেছে। একে তো তোরা গরিব, তার উপর ভাঙা বাড়ি, আবার বড় বড় কথা বলছিস। শোন, যেটা জমিদার মশাইয়ের পছন্দ হয় সেটা জমিদার মশাই নিয়ে নেয়, এতে তুই কি বলার না বলার কে রে? দাদা, এটা কেমন কথা বলছেন? জমিদার মশাই এরকম একটা অন্যায় কাজ করছেন আর আপনি তাতে সায় দিচ্ছেন? এই পৃথিবীতে কি অন্যায় করা এত সহজ? আসলে জমিদার মশাইয়ের তো অনেক ক্ষমতা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু আমাদের মতো গরিবদের সাথে কেন? আমরা কি করেছি ওনার সাথে যে উনি এরকম একটা কথা বলেছেন? শুনুন দাদা, আমরা এমনটা কখনোই করতে পারবো না, কারণ আমাদের এই অভাবের সংসারে কত ধার দেনা ঋণ পড়ে আছে, ওগুলো যে শোধ করতে হবে। ফসলের উপরেই আমাদের জীবনটা নির্ভর করছে। এই পুরো গ্রামের মানুষ জানে যে ফসলগুলো তোলার পর তারপর তাদের ধার দেনাগুলো আমরা শোধ করব। ঠিক আছে, তোদেরকে বলে তো কোনো লাভ হবে না। আমি জমিদার মশাইকে গিয়ে বলছি, যা করার জমিদার মশাই করবে। এ বিধাতা, আজকে আমি এত খুশি যে আমি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার বোনা ফসল এত ভালো ফলন হবে আমি তা কল্পনাও করিনি। আমার গিন্নি শুনতে পারলে তো অনেক বেশি খুশি হবে। এবার সব ধার দেনা মিটিয়ে দিয়ে আমি আর গিন্নি মিলে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করব। যে টাকাগুলো বাদ বাকি থাকবে সেগুলো দিয়ে একটা ব্যবসা নেব, না হলে এক টুকরো জমি কিনবো, সেই জমিতে নিজেই ফসল ফলাবো। নিজের জমিতে ফসল ফলানোর মজাই আলাদা।
আরে জমিদার মশাই, খবর পাননি? ওই মানিকের জমিতে বাম্পার ফলন হয়েছে। সোনালী ধানের জন্য না ক্ষেতের মাটিটাও দেখা যাচ্ছে না। এখন জমিদার মশাই ওর ফসলের কি ব্যবস্থা করবেন ভেবেছেন? ওর ফসলের আর কি ব্যবস্থা করব? ওর ফসলগুলো তুলে নিয়ে আসবি আজ। শোন, আমার আদেশ না মানার ফল আজকেও হাতে নাতে পাবে। যা, এক্ষুনি যা, দলবল নিয়ে সব ফসল কেটে নিয়ে আয়। ওগো শুনছো? তাহলে শোনো, ওই ফসলগুলো বিক্রি করে আমাকে একটা 7 নড়ি গলার হার বানিয়ে দেবে, বুঝেছো? সোনা পান্না দিয়ে বানিয়ে দেবে কিন্তু। আরে গিন্নি, তুমি কোনো চিন্তা করো না। আমার সুন্দর গিন্নি একটা সোনার হাড়ই তো চেয়েছে, আর তো কিছু চাইনি। ঠিক আছে গিন্নি, তোমাকে কথা দিলাম। আজকে জমিতে যা ফসল হবে সব টাকা দিয়ে তোমাকে একটা সোনার হাড়ি বানিয়ে দেব। এই যে শুনেছিস রে কানু, তোদের গিন্নিমা কি বলেছে? যা যা যা, এক্ষুনি লোকবল নিয়ে চলে যা ওদের জমিতে। আজকে বেটা দেখবে, দেখবে জমিদারের সাথে বেয়াদবি করার ফল সে দেখবে। ঠিক আছে জমিদার মশাই, আমি যাচ্ছি। আমারও ওর প্রতি অনেক রাগ আছে। আমার মুখে মুখে তর্ক করেছিল সে। আমি ওদের ধ্বংসতা এবার দেখতে চাই। হা 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 হা। গিন্নি, ও গিন্নি, আমাদের আর মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে পান্তা ভাত খেতে হবে না গো। আমাদের জমিতে যে ফসল হয়েছে গিন্নি, সেটা দেখলে তো তোমার মাথায় হাত পড়ে যাবে। এই বুঝে আমাদের দিন ঘুরলো গিন্নি। কি বলছো গো তুমি? সত্যি নাকি? আসলে আমি বিশ্বাসই করতে পারছি না। বিধাতার কাছে হাজার হাজার কৃতজ্ঞতা। কত করে বলেছি বিধাতাকে যেন আমাদের জমিতে ভালো ফলন হয়। আচ্ছা শোনো না গো, আমি না কতদিন ধরে মাংস ভাত খাই না। আমাদের জমির ফসল বিক্রি করে আমাকে কি মাংস ভাত খাওয়াবে? আরে গিন্নি, খাওয়াবো মানে আজকেই শেষ খাবার খাও। এই পান্তা ভাত আর আমরা খাবো না। তোমাকে শুধু পান্তা ভাত কেন গিন্নি, তোমাকে একটা সুন্দর শাড়ি কিনে দেব, কিছু গয়না বানিয়ে দেব, আর বাদ বাকি টাকাগুলো দিয়ে আমি একটা ব্যবসা নেব, না হলে এক টুকরো জমি কিনবো। দেখবে গিন্নি, দেখবে আমাদের আর কষ্টের দিন থাকবে না। তুমি শুধু আমার পাশে দেখো গিন্নি। আমি তো তোমার পাশে সারা জীবন থাকবো। শুধু তোমাকে একটা কথা বলি, আমাদের যাই পরিস্থিতি হোক, তুমি কিন্তু একদমই ভেঙে পড়বে না। কারণ কারণ আমি তোমার সাথে সারা জীবন আছি। আমার আসলে বিশ্বাসই হচ্ছে না যে আমরাও একটু সুখে থাকবো অন্যদের মতো। আচ্ছা একটু কাজ করো, তুমি তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে নাও। আমি বাইরের উঠোনটা একটু ঝাড়ু দিয়ে আসছি। কি কি হায় 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 রে, আমার 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 জমির ফসল কোথায় গেল? আমার জমিতে তো একটা ধানও নেই। আমার জমির ফসল কোথায় গেল? হায় 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 রে, এসব কি হয়ে গেল? এ কি সর্বনাশ! তারপর দুজন মিলে একসাথে জমি দেখতে যাব, কেমন? হে কি, আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো! এটা নিশ্চয় জমিদারের কাজ। জমিদারই আমাদের ক্ষেতের সব ফসল তুলে নিয়ে চলে গেছে। এখন আমরা কি করব গো, কি করব? তোমায় তোমায় আমি সুখে রাখতে পারলাম না গিন্নি, সুখে রাখতে পারলাম না। হোগো, হোগো, তোমার কি হলো? হোগো, চোখ খোলো, আমার সাথে একটু কথা বলো। আমাদের আমাদের সুখের দরকার নেই গো, সুখের দরকার নেই। আমরা অসুখেই থাকি। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না গো, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। ওঠো গো, ওঠো। তোমার এই কষ্টের বোনা ফসল আর আমাদের কত স্বপ্ন, সব কিছু ভেঙে দিয়ে তুমি এভাবে চলে যেতে পারো না। আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো না গো। হায় বিধাতা, তুমি এত নিষ্ঠুর কেন?
কেন তুমি আমাদের মতো গরিবদের সাথে এমনটা করো বিধাতা? কেন কেন বিধাতা, কেন কেন?